ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর প্রশ্নের উত্তরগুলো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো স্কুল থেকে পেয়ে গেছো, আর যদি না পেয়ে থাকো তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা এই প্রশ্নটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। বন্ধুরা, তোমরা ঝটপট এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। আমি আর কথা না বাড়িয়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখে নাও। And out of its leprous height, what does height refer to? Why is it called leprous? How is the tree finally killed? এবার আসি উত্তর দেখে নেওয়া যাক। প্রথম অংশের উত্তর, দ্য ওয়ার্ড হাইড ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি রেফার্স টু স্কিন অর বার্ক অফ দ্য ট্রি। আবার বলছি, প্রথম অংশের উত্তর দেখে নাও এবং শুনে নাও। দ্য ওয়ার্ড হাইড ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি refers to skin or bark of the tree। এবার দ্বিতীয় অংশের উত্তর দেখে নাও। leprous means skin or hide. Leprous refers to the skin of leprosy patients. They are affected by a long-term bacterium named Mycobacterium leprae. It mainly affect the skin, nose, eyes. বন্ধুরা, এই প্রশ্নের তৃতীয় অংশে যেটা বলতে চেয়েছে দেখে নাও। হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড? কেমনভাবে অবশেষে গাছকে হত্যা করা হয়। ঠিক আছে, তাহলে দেখে নাও তৃতীয় অংশের উত্তর। কিলিং ইজ এ ডিফিকাল্ট টাস্ক। ইট টেক মাচ টাইম অ্যান্ড এফোর্ট। নাইদার সিম্পল জ্যাব অফ দ্য নাইফ নর হ্যাকিং অ্যান্ড চপিং ক্যান কিল এ ট্রি। It is not so easy a task because the tree has grown slowly, consuming the earth and absorbing sunlight, air and water. It is firmly fixed with its roots anchored in the earth. After hacking and chopping, new twigs sprout and grow to former size. Full stop. So in order to kill a tree, it has to be uprooted. It has to be roped, tied and snapped out. It has to be pulled out entirely from the earth cave. After uprooting, the root has to be exposed to sunlight and air so that it scorches, chokes, browns, hardens, twists and finally withers. Thus man has to take off and more violent steps to complete the process of killing a tree. Thus man has to take off and more violent steps to complete the process
কমপ্লিট দ্য প্রসেস অফ কিলিং এ ট্রি। বন্ধুরা আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবার আসি প্রশ্ন নম্বর 2। তাহলে প্রশ্ন 2 দেখে নিই। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস। হু ডাজ হার রিফার টু? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনের প্রথম অংশ, দ্বিতীয় অংশ আছে হোয়াট ডাউটস ডিড দ্য ন্যারেটর হ্যাভ, এবং তৃতীয় অংশে আছে 2 নম্বর প্রশ্নের হাউ ডিড দ্য কোশ্চেন রিমুভ দ্য ডাউটস। তাহলে আসি প্রথম অংশের উত্তর। Here her refers to the girl in the story the eyes have eat. Here her refers to the girl in the story the eyes have eat. এবার আসি দ্বিতীয় অংশের উত্তর। The narrator had a doubt that if the girl already noticed that the narrator was blind, but when the narrator saw that the girl seemed to find nothing strange, and she asked the narrator to look out of the window, then he became doubtless that the girl did not notice about his blindness. বন্ধুরা দ্বিতীয় প্রশ্নের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দেখলে এবার আসি তৃতীয় অংশ। তাহলে প্রথম এবং দ্বিতীয় অংশ দেখলে এবার তৃতীয় অংশ দেখে নাও। হাউ ডিড দ্য কোশ্চেন রিমুভ দ্য ডাউটস, এর তৃতীয় অংশ দেখে নাও। The narrator had doubts whether she had noticed that he could not see. The narrator had doubts whether she had noticed that he could not see. Her question was, why don't you look out of the window? This question removed his doubts because she would not have asked him to look out of the window. Because she would not have asked him to look out of the window if she had known that he could not see. If she had known that he could not see. বন্ধুরা দ্বিতীয় প্রশ্নের তৃতীয় অংশ দেখে নিলে এবার আসি 3 নম্বর প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তাহলে 3 নম্বর প্রশ্ন দেখো, জাস্টিফাই দ্য টাইটেল। জাস্টিফাই দ্য টাইটেল দ্য আইজ হ্যাভ ইট। তাহলে দেখে নেওয়া যাক 3 নম্বর প্রশ্নের উত্তর। রাস্কিন বন্ডস The eyes have it tells a moving tale of the blind. The narrator is a blind man. His eyes are sensitive to light and darkness only. To light and darkness only. In the train compartment, he meets a girl and enjoys her company. Considering her to be quite normal, he tries to conceal his blindness in every possible way. He even praises the girl's face and gives an account of the lovely scenic beauty of Mussoorie. It is interesting that after the girl's departure, the narrator discovers that the girl too is blind. The girl too is blind. In the story, whatever the narrator sees,
He sees through his mind's eye and his heart. The story ends with the realization. The story ends with the realization that if the eyes are blind, one must look into the heart. The title, The Eyes Have It, aptly portrays the experience of a journey called life, both within and without. Both within and without. The successful blend of the metaphors, the successful blend of the metaphors of sight and blindness makes the title a justified on. বন্ধুরা, তোমরা 3 নম্বর প্রশ্নের উত্তর দেখে নিলে। এবার আসবো 4 নম্বরে। 4 নম্বরে আমাদের কী করতে হবে? সামারি। বন্ধুরা, তার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, তাহলে আমি আরও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারবো, আমার অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, এবার সামারিটা তোমরা দেখে নাও। তবে এই যে সামারিটা আছে এটা আমি পড়ছি না, এমনিই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আরও বেশি বড় হয়ে যাবে, তাই সামারিটা আমি পড়ছি না, না পড়েই আমি ঝটপট উত্তরটা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এবার দেখে নেওয়া যাক সামারি। আচ্ছা, সামারিতে একটা টাইটেল তোমরা দিয়ে দেবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো। কমিউনিকেশন ইন দ্য অ্যানিম্যাল ওয়ার্ল্ড, এটা দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা পড়বে, ঠিক আছে, এবং ইচ্ছা মতো তোমরা টাইটেল দিতে পারো একটা। আচ্ছা, এবার দেখে নাও সামারিটা। অ্যানিমেলস মেক ইউজ অফ ভ্যারিয়াস কাইন্ড অফ কমিউনিকেটিভ মেথডস। Animals make use of various kinds of communicative methods. Male blackbirds sing to attract female ones and also to keep other blackbirds off their dwellings. Mammals in the ocean, like whales, sing to interact with their mates far away. Dominating hyenas raise their far hackles in attempts to exhibit power, while submissive ones crouch their heads and smile to express respects. বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো সামারিটা। বন্ধুরা, তোমরা সামারিটা পড়বে এবং তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো, অথবা এটা দেখেও তোমরা লিখতে পারো, অথবা তোমরা নিজেরা পড়ে যেটা বুঝবে সেইভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে। একবার আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবো এমন কোনো কথা নেই, তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।